এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনুশীলনী 1-এর প্রশ্ন 16 তে বলছে বিয়োগ করো। কতে বলছে 3.4 পৌনঃপুনিক মাইনাস 2.13 পৌনঃপুনিক। এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1। সমাধান। এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1। আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1। এখন দশমিক সংখ্যা দুটিকে সদৃশ করে বিয়োগ করি। দেখুন, দশমিক সংখ্যা দুটিকে সদৃশ করে বিয়োগ করি। তাহলে 3.4 পৌনঃপুনিক ইকুয়াল 3.44 এর উপর পৌনঃপুনিক। যেহেতু অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 1 এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা 1, তাই 4 এর উপর পৌনঃপুনিক। 4কে আমরা দুইবার লিখলাম, একটা আবৃত সংখ্যার অনাবৃত অংশের অঙ্ক সংখ্যার জন্য এবং একটা আবৃত অংশের অঙ্ক সংখ্যার জন্য। এখানে লিখলাম 4, এরপর হচ্ছে 2.13 পৌনঃপুনিক ইকুয়াল 2.13 পৌনঃপুনিক। এখানে আর বাড়ানোর প্রয়োজন নাই। এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 1 বা 1 এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 1, 3। এখন বিয়োগ করব। তাহলে 4 থেকে 3 মাইনাস করলে হয় 1, 4 থেকে 3 মাইনাস করলে হয় 1 এর উপর পৌনঃপুনিক। 4 থেকে 1 মাইনাস করলে হয় 3.3 থেকে 2 মাইনাস করলে হয় 1। নির্ণয় বিয়োগফল।
নির্ণয় বিয়োগফল হচ্ছে 1.31 পৌনঃপুনিক। এবারে খতে বলছে 5.1 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক মাইনাস 3.45 পৌনঃপুনিক। সমাধান। এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1 এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এখানে আবৃত সংখ্যা হচ্ছে 2 এবং এখানে আবৃত সংখ্যা হচ্ছে 1। তাহলে 2 এবং 1 এর লসাগু, তাহলে অঙ্ক সংখ্যা হবে 2 ও 1 এর লসাগু। 2 আর 1 এর লসাগু হচ্ছে 2। দশমিক সংখ্যা দুটিকে সদৃশ করে বিয়োগ করি। তাহলে প্রথমে বলছে 5.1 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক ইকুয়াল অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1, তাই 5.1 2 1। অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 1, তাই এই 1 কে বাদ দিলাম। আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2, তাই 2 এর উপর পৌনঃপুনিক 1 এর উপর পৌনঃপুনিক। টোয়েন্টি ওয়ান আমরা কি জন্য লিখলাম? তার মানে 21 লিখলাম এই কারণে যে 21 চলমান, অর্থাৎ এরপরে যে সংখ্যাটা আসবে 21 এভাবে আসবে। এবারে 3.45 পৌনঃপুনিক ইকুয়াল 3.45 5 এর উপর পৌনঃপুনিক এবং 5 এর উপর পৌনঃপুনিক। 4 একটা অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা যেহেতু 1, তাই এখানে লিখবো হচ্ছে 5 5। এবারে মাইনাস করব বা বিয়োগ করব। তাহলে আমরা জানি কি উপরে 1 থাকলে আমরা 11 ধরে নেব বা 11 ধরে নিব। তাহলে 5 আছে 11 এর সমান হচ্ছে 6, হাতে থাকে 1, 5 এর সঙ্গে 1 যোগ করব, তাহলে 5 আর 1 হচ্ছে 6, 6 আছে 2 উপরে 2, তার মানে হচ্ছে 12, তাহলে 6 আছে 12 এর সমান হচ্ছে 6, হাতে থাকে 1, হাতে 1, এই 1 কে 5 এর সঙ্গে যুক্ত করব, তাহলে 5 আর 1 যোগ করলে হয়
সিক্স, উপরে 1 আছে তার মানে 11, তাহলে 6 আছে 11 এর সমান হচ্ছে 5, এর উপর পৌনঃপুনিক, যেহেতু এটারও এই সংখ্যার উপর পৌনঃপুনিক আছে তাই। আবারও হাতে 1, তাহলে 5 এর সঙ্গে 1 যোগ করলে হয় 6, 6 আছে 12 এর সমান হচ্ছে 6, পৌনঃপুনিক আছে পৌনঃপুনিক বসাই দিলাম, হাতে 1, 4 আছে 4 এর সঙ্গে 1 যোগ করলে হয় 5, 5 আছে 11 এর সমান হচ্ছে 6, এই যে দশমিক বসাই দিলাম, হাতে 1, 3 এর সঙ্গে 1 যোগ করলে হয় 4, 4 আছে 5 এর সমান 1। অতএব নির্ণয় বিয়োগফল। নির্ণয় বিয়োগফল 1.6 এর উপর পৌনঃপুনিক এবং 5 এর উপর পৌনঃপুনিক। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন, এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে একটা ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।